गुड मर्निंग एवरीवन केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो सुस्थ आछो और आमिओ भीषण भालो आछि। मुनमुन ब्लगे अनेक अनेक स्वागत अनेक अनेक भालोबासा। तो चलो सकाल सकाल फुलगुलो आगे तुले निई कारण घुम थेके उठेई आमार बासी काज सेरे फुलगुलो तुले नेওয়ার काज। कारण कि यदि आमि फुलगुलो एकटु बेला करे तुली ताहले कखन देखबो के तुले निये चले गेছে। तो ওই জন্য আমি আগে ফুলগুলোই তুলে নিই। তো টগর ফুলগুলো তুলছি এখন। বেল ফুল তোলা শেষ, অনেকগুলো ফুল ফুটেছে। বেল ফুল গাছটা দেখো, ছোট্ট বেল ফুলের গাছটা, তো অনেক ফুল ফোটে। তো এবার নিচ্ছি আমি কাঞ্চন ফুলগুলো তুলে। তো কাঞ্চন ফুল গাছেও এখন অল্প করে ফুল ফুটছে কারণ গাছটা একটু মরমর হয়ে গেছে, একটু জল টল দিতে হবে গাছের গোড়াতে। তো এখন যা গরম পড়েছে ওই জন্য পাতাপতি সবগুলো শুকিয়ে যাচ্ছে দিন দিন। তো যাই হোক, দু চারটে যা ফোটে আমার পুজোর ফুল হয়ে যায়। তো এদিকে চলে এসেছি কুন্দ ফুলগুলো তুলতে। গাছে দেখো দুটো চারটে কুন্দ ফুলও হয়েছে আর সাদা কণ্ঠ ফুল। তো দেখো এক সাজি ফুল হয়ে গেছে। আর তুলে নেব কটা তুলসী পাতা। আমাদের উঠোনেই গাছ, তো তুলসী পাতা ভোগে যদি না দেওয়া হয় তাহলে তো পুরো অসম্পূর্ণই হয়ে যায়। তো যাই হোক, আমি কটা দুব্বো ঘাসও তুলে নিলাম। তো আমার ঘরের সামনেই দুব্বো ঘাস তুলসী পাতা সবই আমাদেরই নিজেদের উঠোন থেকেই তুলে নিচ্ছি। আর এদিকে কটা জবা ফুলও তুলে নিয়েছি। তো জবা ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে। এখন এদিকে দেখো আমার চা বানানো হয়ে গেছে। চা আর নিমকি খাবো সকালের টিফিনে। আর আমার সোনা বাবাকে একটু ছোলা ছাতু করে দিয়েছি, তো ওটাই খাচ্ছে। আর দেখো সারা গায়ে লাগিয়ে নিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই। আর দেখো সারা মুখ ঘেমে গেছে আর ফুল তুলতে তুলতে পুরো ঘেমে গেছি। আরও তো সংসারে বাসি কাজ পড়ে রয়েছে, যা গরম পড়েছে। তারপরে দেখো আমি ফুল তুলে ঘরে এসেছি আর আমার মহা বিপদ বেঁধে গেছে একটা। তো আমার সোনা মাকে নিয়ে হসপিটালে দৌড়াতে হলো কারণ ওর দিদি ওর খাটের থেকে না সানাকে ঠেলে ফেলে দিয়েছে। দুষ্টুমি করতে করতে ঠেলা দিয়েছে আর তো পড়ে গিয়ে ওর হাঁটুতে লেগেছে, একটু মচকা লেগেছে। তো চলো ডাক্তার কাছে নিয়ে গেলাম হসপিটালে। তো হসপিটাল ডাক্তার প্রেসক্রিপশানে লিখে দিয়েছে একটা এক্সরে করতে হবে আর একটা ক্যালসিয়ামের ট্যাবলেট বাইরে থেকে কিনতে হবে, আর হসপিটাল থেকে কিছু ওষুধ দিয়ে দেবে বললো। চলো সেগুলো নিয়ে আমি এখন যাচ্ছি। আর আজকে এক্সরেটা করবো না, কারণ কালকে করব। তো আজকে অনেক বেলা হয়ে গেছে। সোনামা খুব কান্নাকাটি করেছে, দেখো চোখ দুটো পুরো ফুলে গেছে। তারপরে এদিকে চলে এসেছি আমি বাড়িতে ওকে নিয়ে। তো ওর জন্য দেখো লাঠি চকোপাই এনেছি আর ফ্রুটি কিনে এনেছিলাম ওদের খাওয়ার জন্য। সোনা বাবাকে রেখে গেছিলাম ওর দিদির কাছে। আর এদিকে দেখো পাটা কেমন ফুলে গেছে দেখাচ্ছিলাম, সেই পাটা একটু ব্যাকা মতনও লাগছে আমার কাছে। তো ডাক্তারে সব দেখে টেকে সব কিছুই মানে বলে দিয়েছে যা হওয়ার। তো যাই হোক, এক্সরে টেক্সরেগুলো কালকেই করা হবে। হসপিটালে গিয়েছিলাম, হসপিটালে ডাক্তারবাবু দেখেছে আর এক্সরে করতে বলেছে হাঁটুতে। আর এই যে ক্যালসিয়ামের এই ওষুধটা কিনে নিতে হয়েছে, এটা কিনতে হয়েছে বাইরে থেকে, আর এইগুলো হসপিটাল থেকেই দিয়েছে। এই যে ওষুধ তিনটে জন্য ফ্রুটি এনেছি, চকোপাই এনেছি, এটা খাচ্ছে। দুষ্টু ছিল বাড়িতে আর আমি আর সানা গেছিলাম। তো এখন চলে এসেছি, এখন রান্নাবান্না করবো। চলো, পাটা লেগেছে তো আজকে স্কুলে যেতে পারলো না। আজকে লাস্ট স্কুল ছিল, হাফ স্কুল হতো। ভেবেছিলাম হাতের লেখাটা কী কী হয়তো দিত। তো সোমবার থেকে তো স্কুল ছুটি, গরমের ছুটি, তো যেতেও পারলো না। আজকে পড়াটাও মিস হয়ে গেল, টিউশনেও যেতে পারিনি। দেখো পায়ে ব্যথা শুনে আমার মা চলে আসছে আর ভাইও চলে আসছে। মা আর ভাই একসাথে। কটার সময় বেরাইছিস? 10টার দিকে বেরাইছিস তাই না? মানে সাথে সাথে সবকিছু সাথে সাথে একদম বাসে যে বাস বইছি একটু পরে বাস ছেড়ে দিয়েছে, সবকিছু পুরো কাটতে কি করে দেখো দিদার সাথে। তো ভালোবাসে দিদা, দাদু, মামা, মামি। দেখো মাঝখানে গিয়ে বসছে। রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে হবে কারণ মা ভাই ওরা এসছে, ওদের জন্য একটু চাল নিয়েছি বেশি করে, ওরাও খাবে দুপুরবেলা, ওরা না খেয়ে চলে এসছে। তো ওইদিকে রান্না করব পনির আর কাবলি চানা। তো এটাকে আমি কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করতে। আর এদিকে পনিরগুলো কেটে আমি ভেজে নেবো, ফটাফট করে রান্নাটা করে নেবো কারণ খাওয়া দাওয়া করতে হবে ওই জন্য। আবার ভাই বললো আজকে থাকবে না কারণ বাড়ি বিশেষ কাজ আছে, ওই জন্য ও চলে যাবে, থাকবে না, খাওয়া দাওয়া করে চলে যাবে। মা থাকবে কদিন, মাকে বললাম মা তুমি থেকে যাও, মা বললো আমি কদিন থেকে যাবো। তো ওই জন্য সোনা বাবাকে দেখো এদিকে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি, ও খাবে না, জোর করে ওকে খিচুড়ি খাওয়াতে হয় যেন প্রত্যেকটা দিন। আর এদিকে আমি বাসন কাসনগুলো দেখো সব ধুয়ে টুয়ে রেখেছি, এবার জায়গা মতো সব তুলে রাখি। আর ওদিকে আবার মশলাটা করতে হবে কারণ আদা জিরেটা একটু ভাবছি বেটে নেবো। তো সেই আদা জিরে বাটার জন্য শিলটাকে আমি বের করে ধুয়ে নিলাম। আর এদিকে আমি পনিরগুলো ভেজে রেখেছি, তারপরে আমি আলুগুলো একটুখানি ভেজে নিই, তারপর
এগুলোকে একবারে কড়াইতে দিয়ে দেবো, কারণ অনেক কাজ মানে আমার মানে করতে হবে এখনও। রান্নাটা সেরে তারপর অনেক জামাকাপড় ধুতে হবে, সেগুলো আবার মেলতে হবে। আর যা গরম পড়েছে না, মানে রান্নাঘরে ঢুকলে ভীষণ গরম লেগে যায়, প্রচণ্ড গরম পড়েছে আজকাল দুদিন, কেন জানি না এত গরম। আর আমার এসির হাওয়া তো মোটেই আমি সহ্য করতে পারি না, কারণ আমার একটু মানে শ্বাসের সমস্যা আছে, মানে নিঃশ্বাসটা নিতে গেলে না আমার খুব কষ্ট হয় যদি একটু বেশি ঠান্ডা লেগে যায়। আর তো ফ্রেন্ডস, আর বেশি বকবক করছি না, কারণ অনেক বেলা হয়ে গেছে, রান্নাবান্নাও তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি। আর এখন সবাইকে খেতে দেবো, আর আমিও কটা খেয়ে নেবো, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। তো ভাই মা ওরাও না খেয়ে এসছে। তো চলো, আর এদিকে দেখো মম আমাকে একটু হেল্প করে দিচ্ছে, রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। আর বেশি ভিডিওটা বড় করছি। কেমন লাগলো আমার ভিডিও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা আমার সাথে থাকো। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে থাকো। আর চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, আবার দেখাবে নতুন ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।